নমস্কার। আজকের আলোচনাটা শ্রাবণ মাস নিয়ে। মানে এই সময়টায় যে শিবের পুজো হয় তার গুরুত্ব আর রীতিনীতিগুলো একটু তলিয়ে দেখা যাক। নমস্কার। হ্যাঁ, শ্রাবণ মাসটা তো হিন্দুদের জন্য খুব একটা বিশেষ মাস। আমাদের কাছে একটা ইউটিউব ভিডিওর প্রতিলিপি আছে ইতিহাসের ইতিকথা চ্যানেল থেকে। আমরা মূলত সেটার ওপর ভিত্তি করেই কথা বলবো। ঠিক। তো এই প্রতিলিপি অনুযায়ী শ্রাবণ মাসের মাহাত্ম্য, কেন শিব পুজো করা হয়, নিয়মকানুন কি, এই সব নিয়েই আমাদের আলোচনা। আচ্ছা, প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো শ্রাবণ মাসকেই কেন মহাদেবের মাস বলা হয়। একটা খুব চালু কথা আছে না, যে মা পার্বতী নাকি এই মাসে ১৬ সোমবার ব্রত শুরু করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা খুবই প্রচলিত। প্রতিলিপিতেও এর উল্লেখ আছে। সময়টা ধরুন জুলাইয়ের মাঝামাঝি থেকে অগস্টের মাঝামাঝি। আর শাস্ত্রমতে এটা শিবের মাস। হর পার্বতীর বিবাহের যে প্রসঙ্গটা আপনি বললেন সেটাও একটা বড় কারণ। মানে মনে করা হয় এই মাসেই তাদের বিয়ে হয়েছিল। ও আচ্ছা, সেই জন্য কি এত আরাধনা এই সময়? একদম। ভক্তরা ভাবেন যে এই সময় পুজো করলে মহাদেব বেশি প্রসন্ন হবেন। বুঝলাম। আর তাই জন্যই বোধহয় সোমবারগুলোতে এত ভিড় হয় মন্দিরগুলোতে। অনেকে তো দূর থেকে পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে আসেন। এই যে কষ্টটা করা। হ্যাঁ, এই কষ্ট স্বীকারের মূল কারণটাই হলো মনস্কামনা পূরণ। একটা গভীর বিশ্বাস কাজ করে যে বাবার জন্য কষ্ট করলে বাবাও প্রার্থনা শুনবেন। নিশ্চয়ই। তবে এই মাসের আরও একটা বড় তাৎপর্য আছে, যেটা এই প্রতিলিপিতে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। সেটা হলো সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন? সেটাই এই মাসেই হয়েছিল? হ্যাঁ, কথিত আছে এই শ্রাবণ মাসের সমুদ্র মন্থন হয়, আর তখন যে ভয়ঙ্কর কালকূট বিষ উঠে আসে। হ্যাঁ, সেই বিষ তো মহাদেব পান করেছিলেন সৃষ্টিকে বাঁচাতে। ঠিক। আর সেই বিষ পান করে তিনি হলেন নীলকণ্ঠ। তাহলে কি ওই বিষের জ্বালা কমানোর জন্যই জল বা দুধ দিয়ে অভিষেক করার রীতিটা চালু হলো? ব্যাপারটা এরকম? একদম তাই। প্রতিলিপি অনুযায়ী এই গঙ্গা জল, দুধ, বেলপাতা এগুলো দিয়েই মহাদেবের সেই জ্বালা কমেছিল। তাই এই অভিষেকের প্রথা। বাহ। কিন্তু দেখুন, শিবকে আমরা শুধু রুদ্র রূপে বা ধ্বংসের দেবতা হিসেবেই দেখি না। তার সঙ্গে সৃষ্টিরও একটা গভীর যোগ আছে। সৃষ্টির যোগ? সেটা কিভাবে? শ্রাবণ মানেই তো বর্ষাকাল। প্রকৃতি কেমন নতুন রূপে সেজে ওঠে, তাই না? হ্যাঁ, উর্বরতার সময় এটা। হ্যাঁ, তা তো বটেই। চারিদিকে সবুজ। এই সময়টা পশু পাখিদের মিলনেরও সময়। খেয়াল করে দেখবেন অনেক ন্যাশনাল পার্কও এই সময় বন্ধ রাখা হয়। ও তাই তো, যাতে ওদের প্রজননে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তো সৃষ্টির এই দিকের সঙ্গেও মহাদেবের একটা যোগসূত্র টানা হয়েছে এই প্রতিলিপিতে। তিনি তো পশুপতিও। বাহ, একদিকে বিষ পান করে সৃষ্টি রক্ষা, আবার অন্যদিকে প্রকৃতির এই নবজীবন। দুটো দিকেই মিলে যাচ্ছে শ্রাবণের সঙ্গে। বেশ ইন্টারেস্টিং তো। আচ্ছা, জ্যোতিষ বা অন্য কোনো ব্যাখ্যা কি আছে এর? প্রতিলিপিতে একটা ঘটনার কথা বলা আছে, যেখানে শিব নিজে সনত কুমারদের কাছে এই মাসের মহিমা ব্যাখ্যা করেছিলেন। তাই নাকি? হ্যাঁ। আর জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এর গুরুত্ব আছে। এই সময়ে সূর্য কর্কট রাশি থেকে সিংহ রাশিতে যায়। এই সংক্রান্তিটাকে খুব পুণ্য সময় বলে মনে করা হয়। আর সোমবারের ব্যাপারটা? সোমবার তো মহাদেবের প্রিয় দিন এমনিতেই। আবার সোম মানে চাঁদ, শিবের একটা চোখকে তো চন্দ্র হিসেবেও ভাবা হয়। সব মিলিয়ে সোমবারের গুরুত্ব অনেক। বুঝলাম। তাহলে এই যে এত মাহাত্ম্য, এত কারণ, এই ব্রত পালনের কি কোনো নির্দিষ্ট নিয়ম কানুন আছে? প্রতিলিপিতে কি বলছে? হ্যাঁ, কিছু নিয়ম তো আছেই। যেমন ধরুন, পূজার আগের দিন নিরামিষ খাওয়া। অনেকে হবিষ্যি করেন বা একবেলা খান। আচ্ছা। পূজার দিন সকালে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে সংকল্প নিতে হয়। সারাদিন উপোস করে ফল বা দুধ, ক্ষীর এসব খাওয়া যেতে পারে। আমিষ আর সাধারণ নুন একদম বারণ। নুনও বারণ? হ্যাঁ, সাধারণ নুন। তবে সৈন্ধব লবণ বা রক সল্ট খাওয়া যেতে পারে। ও, আর প্রতি সোমবার কি আলাদা কিছু দেওয়ার নিয়ম আছে? প্রতিলিপি অনুযায়ী হ্যাঁ আছে। প্রথম সোমবারে আতপ চাল, দ্বিতীয় সোমবারে সাদা তিল। তিল? হ্যাঁ, সাদা তিল। বলা হয় এই দিন তিল দেওয়ার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে নাকি রোগ মুক্তি হয়। ও আচ্ছা। তৃতীয় সোমবারে গোটা মুগ ডাল, আর চতুর্থ বা শেষ সোমবারে জব। এরকম একটা বিধান আছে। আর শুধু শিবের পুজোয় হয় নাকি পার্বতীরও পুজো হয় এ সময়? খুব ভালো প্রশ্ন। শুধু শিব নন, এই মাসে মা পার্বতীর পূজার কথাও বলা হয়েছে।
অনেক জায়গায় মঙ্গলা গৌরী ব্রত পালন করা হয়, সেটাও কিন্তু দেবীরই আরাধনা। তাহলে মোটের ওপর শ্রাবণ মাসের শিব পুজো শুধু একটা ধর্মীয় আচার নয়, এর সঙ্গে পৌরাণিক গল্প, প্রকৃতি, জ্যোতিষ, আবার ভক্তের ব্যক্তিগত ভক্তির নিষ্ঠা সব মিশে আছে, তাই না? একদম। এই প্রতিলিপির তথ্যগুলো এটাই দেখাচ্ছে। একদিকে যেমন নিজের ইচ্ছে পূরণের জন্য ভক্তদের আত্মত্যাগ, তপস্যা, অন্যদিকে প্রকৃতির নবজন্ম, সৃষ্টির চক্র, এগুলোর সঙ্গেও এর একটা গভীর যোগাযোগ। সত্যি তাই। এই যে ব্যক্তির আধ্যাত্মিক চাওয়া পাওয়া আর প্রকৃতির নিজস্ব নিয়ম, এই দুটো কিভাবে মিলেমিশে আজও প্রাসঙ্গিক, সেটা কিন্তু ভাবার মতো। মানে এই সংযোগটা নিয়ে আরও গভীরে ভাবা যেতে